হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তার আগে বলি যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন প্রচুর ভিডিও এই চ্যানেলে আসবে। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো, সত্যি খুব ভালো লাগছে। তো ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। তোমরা যদি ভিডিওতে একটা লাইক করো, ভিডিওটা একটু শেয়ার করে দাও, তোমাদের তো কোনো অসুবিধা হবে না, তোমাদের কোনো ক্ষতিও হবে না। তো প্লিজ, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি নতুন এই চ্যানেল খুলেছি, ভিডিও করছি, তো একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার পাশে না থাকো, আমি কিভাবে এগিয়ে যাব বলো? তোমরা আমার পাশে থাকো, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ করব। এই চ্যানেলটা যাতে আরও এগিয়ে যায়, চ্যানেলটা একটু বড় চ্যানেল হয়, এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। তো তোমরা ভিডিওগুলো দেখো, অবশ্যই আমার খুব ভালো লাগে। তোমরা ভিডিওগুলো দেখো, আমার খুব ভালো লাগে। আমি ভিডিও তৈরি করি, তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে এই জন্য। তো ভিডিও দেখো, ভিউ হয় কিন্তু লাইক পড়ে না, তাই তোমাদের কাছে অনুরোধ করছি যে একটা করে লাইক করে দিও যদি ভিডিওটি ভালো লাগে। তো এই ভিডিওতে চলে যাচ্ছি। আমি আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কয়েকটি খুব নতুন নতুন নিয়ম তৈরি হয়েছে, তো সেই নিয়মগুলির কথাই তোমাদেরকে বলবো। তোমরা অনেকেই কমেন্ট করো যে এইভাবে কথা বলতে, ওইভাবে কথা বলতে। অবশ্যই মানুষ মাত্রই তো ভুল হয়। তো তোমরা কমেন্ট করে আমাকে আমার ভুলগুলো বলো, আমি অবশ্যই সেগুলো ঠিক করে নেব। তো তোমরা কমেন্ট অবশ্যই করবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে নতুন নিয়মগুলি হয়েছে, সে নিয়মগুলি কি কি? একটা নিয়ম যে মন্দিরে কোনো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষকে আনতে বারণ করেছেন। বয়স্ক অসুস্থ মানুষ আর বাচ্চাদেরকে আনতে বারণ করেছেন। তাদের বাড়ির বড় সুস্থ মানুষ এসে পুজো দিয়ে যাবেন তাদের নামে। আর আলতা সিঁদুর সবাই পুজো দিতে, মাকে যখন পুজো দিতে আসেন, পুজোর ডালায় থাকে, তো আলতা সিঁদুর বলেছেন পুজো হয়ে যাওয়ার পর আলতা সিঁদুরটাও ফিরিয়ে নিয়ে যেতে। সিঁদুরটা ঘরে গিয়ে পরবেন যারা সধবা মানুষ, আর আলতাটাও রেখে দেবেন, যদি পরতে মন না চায় তো রেখে দেবেন। তো আলতা সিঁদুর নিয়ে যেতে বলেন, তার কারণ হচ্ছে এখানে প্রচুর আলতা সিঁদুর মন্দিরে হয়ে গেছে। আর শাড়ি আনতে কিন্তু মঙ্গলামা বারণ করেন ভক্তদেরকে, যে এখন মন্দির হওয়াটা বেশি দরকার, তাই শাড়ি এখন না এনে যার যেমন ক্ষমতা, যতটুকু ক্ষমতা মন্দিরের জন্য সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া, যতটুকু, কোনো জোর কিছু নেই। শাড়ি কিনতেও তো পয়সা লাগছে, 2টো শাড়ি 3টে শাড়ি পয়সা তো লাগছে। তো শাড়ি কিনতে যা পয়সা লাগছে, তার মানে সবটাই যে দিতে হবে তা নয়। হয়তো আপনি 1 বস্তা বালির দাম দিলেন, কি 2টো ইটের দাম দিলেন, আপনার যেমন ক্ষমতা সেরকম। তো মন্দির হওয়াটা বেশি আগে দরকার, তাই উনি শাড়ি আনতে ভক্তদেরকে বারণ করেন। আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে মন্দিরে কিভাবে আসবেন, ডিটেলস ভিডিও। মন্দিরের সামনে যে দোকানগুলি আছে, সেই দোকানে পুজোর ডালার দাম কত, খাবারের কি ব্যবস্থা, নিরামিষ হোটেল আছে কি না, অনেকে দূর থেকে আসেন, রাত্রে যারা থাকতে চান তো মানে রাত্রে থাকা কত, কি ভাড়া, এসব কিছু আপনারা আমার চ্যানেলে বড় ভিডিও পাবেন। তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আর আপনারা কমেন্ট করবেন। আমার সত্যি খুব ভালো লাগে, আপনারা কমেন্ট করুন। আমার যদি কোথাও মানে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তো সেগুলো অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দিন, আমি ঠিক করে নেব। আর ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন অনেক ভিডিও আসছে, আরও অনেক ভিডিও আসছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।